আল্লাহর নবী বাস্তবে দাঁড়িয়ে গেলেন, সব নবীরাও বাস্তব, ঘটনাও বাস্তব। এই ঘটনা বলার আগে আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খুদা, তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। 1,24,000 নবী বাইতুল আকসাতে দাঁড়ায় গেল। প্রিয় নবী বললেন মেহরাবে আমি দাঁড়ানো। একামত শুরু হয়ে গেল। জিব্রাইল বললেন হুজুর আর কেন দেরি? নবী গো আজকে আপনি ইমাম হবেন, সব নবীরা আজ আপনার মুসল্লি। নবী বলেন আমি 2 রাকাত নামাজ পড়াইলাম। অ্যাটেনশন, কয় রাকাত? এখন প্রশ্ন করি, জবাব দিবেন। নামাজ কি মেরাজে যাওয়ার আগে না পরে? না না, মেরাজ থেকে আসার পরে হলো নামাজ আসছে, কিন্তু নবী যাওয়ার সময় রসুল 2 রাকাত পড়াইলেন। তার অর্থ হলো নবীজি নামাজ আসার আগেই নামাজ সম্পর্কে অবগত আছে। কি কথা বল না কেন? নামাজ আসার আগে নামাজ সম্পর্কে অবগত আছে এবং 2 রাকাত নামাজ পড়িয়েছেন। এখন কি মুসার শরীয়তে না নবীর শরীয়তে? আদম আলাইহিস সালামের শরীয়তে না আমার নবীর শরীয়তে? আমার নবীর শরীয়তে আল্লাহ সব নবীদেরকে ইক্তেদা করাইয়া পরোক্ষভাবে আমার নবীর ইত্তেবা করাইয়া আল্লাহ ছাড়ছে। কথা কন না কেন? কথা কন না কেন? এই জোরে বলেন ঠিক না বেঠে? রাসূল বুঝে কবরে যাবে। পরোক্ষভাবে আল্লাহ সব নবীদেরকে আমার নবীর ইত্তেবা করায় ছাড়ছে। ইত্তেবা করতে হবে রাসূল। আল্লাহ রসুলের শান আপনি কি করে বুঝাবো? শুধু বুঝে বুঝে যাবে, বুঝে বুঝে বুঝে। ইয়া রাসূলুল্লাহ, সব নবীদেরকে আমার নবীজি শরীয়তে নামাজ পড়াইয়া আমার রব আমার আল্লাহ সব নবীদেরকে আমার নবীর ইত্তেবা করাইছে বাস্তবে বাস্তবে। কিন্তু ওয়াদা করিয়েছিলেন রোজা জ্বলে, তার বাস্তবায়ন আমার আল্লাহ করলেন মেরাজের রাতে। আল্লাহ বললেন ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। তুমি মোদের আশার আলো, ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। এ দাউড়াবাসী, আল্লাহ ডাক দিলেন, হাবিব স্মরণ করেন সেই দিনের কথা যেই রোজে আজলে আলমে মেসাকের জগতে শুধু নবীদেরকে আমি আল্লাহ মনোনীত করে বসাইলাম। এখানে আমরা কত লক্ষ মানুষ হব আজকে? 1 লক্ষ তো অবশ্যই হব না। আমরা খুব অল্প সংখ্যক, শতভাগ করলে 1 ভাগ হতে পারি, অথবা প্লাস মাইনাস। ঠিক আছে না ভাই? বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবীদেরকে আল্লাহ বসাইলেন, মনোনীত করলেন। আল্লাহ মনোনীত করার পরে বলেন, হে মূসা, হে ঈসা, হে আদম, হে শীষ, হে নূহ, হে দাউদ, হে সুলাইমান, হে ইব্রাহিম, হে ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইসহাক, এ নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, তোমাদেরকে নবুয়াত দিব, কিতাব দিব, হিকমত দিব, কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, আমার একজন রাসূল তোমাদের মাঝে যাবে, মুসাদ্দিকুল লিমা মাকুম, সত্য সহ যাবে, ইলম, জ্ঞান, হিকমত, নবুয়াত নিয়ে যাবে। এ নবীরা, আমার এই নবী যাবে, আমার এই রাসূল আমার নবীকে দেখায় সেই দিন আল্লাহ বলে, রে তোমাদেরকে নবুয়াত দিব, কিতাব দিব, হিকমত দিব, মুজিজা দিব, কিন্তু আমার এই রাসূল যাবে, আমার এই রাসূল, আমার এই রাসূল, আমার এই রাসূল, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, উনি আগে থেকে সম্মানিত, আগে থেকে সম্মানিত, নতুন করে ওনাকে সম্মানিত বলা লাগবে না, উনি আগে থেকে সম্মানিত। উনার সম্মানে চল পরিমাণ কেউ যদি গুস্তাখি করে, বুঝতে হবে সব শয়তানের দালাল। কোন সন্দেহ? উনি আগে থেকে মহা সম্মানিত। শুনে রাখবেন, বুঝে রাখবেন, পৃথিবীর সব কিছু থেকে রাসূলকে প্রাধান্য দিতে হবে। আপনার বাপ, আপনার মা, কলিজার টুকরা সন্তান থেকে বেশি প্রাধান্য রাসূলকে দিতে হবে। কি কথা কন না কেন? আপনার সন্তান যদি শানের সাথে গুস্তাখি করে, ওকে ত্যায্য পুত্র করে দেবে। আপনার পিতামাতা যদি এইখানে হাত দেয়, তো পিতামাতা থেকে জুদা হয়ে যাবে। কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। তো খুব মনোযোগ দিবেন। আল্লাহ ডাকতে বললেন, এ নবীরা, সম্মানিত করব তোমাদেরকে, কিন্তু আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে। লা তুমিনুন্না বিহি, তোমরা এই নবীর উপরে ঈমান আনবা, তোমরা এই রাসূলের উপরে ঈমান আনবা, এই নবীকে তোমরা মেনে নিবা, এই রাসূলকে তোমরা মেনে নিবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 মিনিট। আদম সফিউল্লাহর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসা নবীর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আদম, মুসা, ঈসা, ইব্রাহিম, ১৬ লক্ষ নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কথা বুঝাইতে পারছি নি আপনাদেরকে? সব নবীর উম্মতের কালেমা ছিল সেই নবীর কালেমা, আর সব নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আমরা যে কালেমা সব নবীদের ওই কালেমা, লা তুমিনুন্না বিহি, কোরআন বলতেছে এই নবীর উপর ঈমান আনো, নবুয়ত পাবে। এইজন্য সব নবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোন নবী নবুয়ত পাই নাই। তার বাস্তবায়ন রূপ একবারে সরাসরি আল্লাহ মেরাজের রাতে বাইতুল আকসাতে সব নবীদেরকে নবীর পিছনে কাতার করে দাঁড়া করায় দিলেন। নবী বললেন, আমি সব নবীদের সামনে দাঁড়াইয়া, নবীরা আমার পিছনে দাঁড়াইলো, আর আমি নবী সবার ইমামতিতে নামাজ পড়াইলাম। আল্লাহ বাস্তবে সত্য সহকারে সব নবীদেরকে আমার নবীর ইতাআত করাইয়া, ইত্তেবা করাইয়া, সব নবীদেরকে বাইতুল আকসাতে উপস্থিত করাইয়া আল্লাহ তার রাসূলের সম্মান মর্যাদাকে বুলন্দ করে দিয়েছে। এটার নাম মেরাজ। এই জন্য কেউ যদি মেরাজ বুঝে, রাসূল বুঝবে। কথা ঠিক আছে না ভাই? কেউ যদি মেরাজ বুঝে তো রাসূল বুঝবে, মেরাজ না বুঝলে রাসূল বুঝবে। এটা আবার কি? সমস্যা তো এখানে না, সমস্যা গোড়ায় দোষ। বর্তমান সময়ে একজন আলেম বলছেন রাসূলকে কাউবয়, রাখাল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কর্মচারী ছিলেন। এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে? আচ্ছা, এই আলোচনার ভিতরেই মুক্তাসার আমি সেরে দিচ্ছি। আমার দিকে তাকান, শোনেন। এই জন্য আপনাদেরকে বলি, অনেক লেখাপড়া জানলে মানুষ আকল আলা হয় না। কথা বুঝতে পারছেন? অনেক লেখাপড়া জানলে সে আলেম হয় না। আলেম হওয়ার জন্য শর্ত আছে। পৃথিবীতে একজন ইমাম ছিলেন, আমার দিকে তাকান, ওনার উত্তরটা আমি পরে দিচ্ছি। পৃথিবীতে একজন ইমাম ছিলেন, তার নাম ইবনু তাইমিয়া। 10 লক্ষ হাদিস জানতেন। বিরাট মেধাওয়ালা ছিলেন, যেমন এলেম ছিল আবার হেলেমও ছিল। অনেক প্রখর মেধার অধিকারী ছিলেন। 10 লক্ষ হাদিস জানতেন। লিখতে 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 লিখে ফেললেন, রাসূলের রওজা মোবারক জিয়ারত করার উদ্দেশ্যে নিয়ত করা হারাম শিরক। কি বুঝলেন আপনারা? আছে কিছু? আর সে হাত দিছে কোথায়? কোথায় হাত দিছে আপনি একটু বুঝেন তো। সে কোথায় হাত দিছে? হাতটা দিল কোথায়? অথচ 10 লক্ষ হাদিস জানতে। আজহার থেকে পড়ে আসলেই তো আলেম হয় না। মদিনা ভার্সিটি থেকে পড়লেই বড় আলেম হয় না। দেওবন্দ থেকে ফারিক হলেই আলেম হয় না। আলেমের শর্ত আছে তো। অনেক ভরি ভরি কিতাব হাদিস গবেষণা থাকলে সে আলেম হয় না তো। শর্ত আছে তো। খুব মনোযোগ দিয়ে তো 10 লক্ষ হাদিসের হাফেজ সে কি বলে ফেলল যে রাসূলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করা হারাম। আচ্ছা, আপনারা বলেন, কোন ইবাদত কি নিয়ত ছাড়া হয়? তো সামান্য একটু আকলও তার ধরল না। কোন ইবাদত কি নিয়ত ছাড়া হয়? সে উম্মতকে রাসূলের রওজা জিয়ারত করতে অনুৎসাহিত করতেছে। আপনি বুঝেন যে উম্মত রাসূল করিমের রওজা মুবারকে যাবে, সে হিকমতের মাধ্যমে উম্মতকে নিরুৎসাহিত করতেছে, অনুৎসাহিত করতেছে। এর অর্থ হলো সে আল্লাহর নবীর মহান ইজ্জতের চাদরে হাত দিয়েছে। আপনি দলিলাদিল্লা পরে আসেন, আপনি একিন থেকে আকল থেকে বুঝে যান সে কত বড় সর্বনাশের ফতোয়া লিখছে। আমার এই ভাইটা সারা বাংলাদেশে খুব ফেমাস, আমাদের যুবকদের অনেক বড় আইডল। ভাইরে, আপনাকে আজকে একটা কথা বলি,
আমার তরুণ যুবকদেরকে বলি, ভাই আপনার অনেক বড় আইডল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন উম্মত মারা গেছে, সে বাংলাদেশে অনেক বড় ফেমাস, ধরেন বিরাট জনপ্রিয়। তো কবরে নামানোর সময় লক্ষ 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 মানুষ তার জানাজাতে হয়েছে। এরকম আছে না, বহু মানুষ জানাজা হয়। এখন আল্লাহ রসুল তাকে অপছন্দ করে, কোটি কোটি মানুষ জানাজাতে আসলে কি কোনো ফায়দা হবে ভাই? একসাথে বলেন, ফায়দা হবে? একজন ব্যক্তি মারা গেছে, তার জানাজাতে মানুষ নাই। দেখবেন পৃথিবীতে কিছু গরিব মানুষ থাকে যাদের জানাজাতে মানুষ হয় না, ঠিক আছে না ভাই? আমার গ্রামে এক দাদি ছিল, অত্যন্ত পীড়িত গরিব মানুষ। আমি গেলে তারে সাহায্য করতাম। সে আমার ছোট গেলে দেখছি ধান বেনে বেনে আমাদেরকে খাওয়াইতো, রান্না বান্না করে আমাদের বাড়িতে কাজ করতাম। তো সারা জীবনেও তার কোনোদিন দুঃখ ঘুষে নেয়, জীবনের শেষ সময় পর্যন্ত সে কষ্ট করছে। আমি যখনই যাইতাম খোঁজ নিয়ে নিয়ে তারা এনে ওই যে মায়ের সাথে কাজ করতো, ওই সমাদর করতাম। তো শুধু বলতো, দাদা আমি মরে গেলে তুমি আমার জানাজাটা পড়াই। তা আমি বলতাম, দাদি আমার শ্বশুরের জানাজায় পড়াইতে বললাম না, খালারা মরে গেল জানাজা পড়াইতে পারলাম না, ভাই বিরাদারের জানাজা পারি না। বলে কেন হুজুর পারেন না? আপনার মাহফিল আমার সিলেটে, শ্বশুর মরে গেছে, যে সময় মারা গেল 4 ঘন্টা পরে জানাজা হবে, আমার সিলেটের উদ্দেশ্যে আমি সিলেটে পৌঁছাই গেছি, শ্বশুর মরে গেছে, কি করে সম্ভব এখন? কারণ আপনার মাহফিল থেকে গেলে মানুষ গালিগালাজ করবে। শেষ পর্যন্ত বললাম যে ঠিক আছে, আর কিছু করার নাই, সকালে আসতেছি। এরকম হয়। তো ওই মুরব্বী যেদিন মারা গেলেন সেই দিন আমি বাড়িতে উপস্থিত হয়েছি কোনো এক কারণবশত। ঠিক সেই দিনই মুরব্বীটা মারা গেল, গরিব মানুষ, একবারে নিতান্ত দরিদ্র মানুষ। আমি তার জানাজার কাপড় চোপড় আনাইলাম, উপস্থিত। আল্লাহর কি ভাগ্য, সবাই খালি বলতেছে, মৌলানা সাহেব আপনার হারিকেন ধরে খুঁজে পাই না, আর আপনি আজকে মুরব্বীর কি ভাগ্য যে আপনার খালি বারবার খালি আমরা দেখলি কইতো, দাদা তুমি আমার জানাজাটা পড়ায়। তো গরিব মানুষ সবসময় শুধু বলতো, দেখা হইলে বলতো যে দাদা তুমি আমার জানাজাটা পড়ায়, দাদা তুমি আমার জানাজাটা পড়ায়। আল্লাহর কি ইচ্ছা, সেই দিন উনি মারা গেলেন। সেই দিন আমি জানাজা পড়ায় কবর টবর দিয়ে তারপর ঢাকাতে আসছি। প্রিয় ভাই, এখন বলার উদ্দেশ্য হলো, এই গরিব মানুষটা কবরে চলে গেছে, আমি লক্ষ্য করছি তার জানাজাতে লোক কম হয়েছে। কিন্তু আমি সেই দিন আল্লাহর কাছে বলছি, ইয়া রাব্বি, জানাজাতে লোক কম হইতে পারে, কিন্তু আমি তার জীবনের হালাল খাবারে কোনোদিন ভেজাল পাইনি। সে অনেক কষ্ট করে পরিশ্রম করে রুটি রুজি করতো, না খেয়ে থাকতো, কিন্তু কারো অর্থ ধরতো না। আমাকে একজন এসে বলতেছে, লোকটা তো নামাজ কালাম বেশি পড়তো না, পর্দা পশিতা করতো না, গরিব মানুষ যেখানে সেখানে কাজ করতো। আমি বললাম, আপনি পর্দা পশিতার নামাজ নিয়ে আসেন, এদেশের কত নামাজি সুদখোর আছে, ঘুষখোর আছে, হারামখোর, জেনাখোর, কি কথা কন না কেন? বহু হাজি আছে সুদখোর, হারামখোর, ঘুষখোর হাজি। আমি বললাম, ওই হাজিতে হবে কি? ওনার জীবনের গরিব মানুষ, সারা জীবন হালাল রুজি করে উনি কষ্ট করে খেয়ে ঘুমাই গেছে। আমি বলেছি, আল্লাহ ওনাকে মাফ করবে, অবশ্যই আল্লাহ ওনাকে মাফ করবে। আল্লাহ ওনাকে মাফ না করলে করবে কাকে? একটা কথা মনে রাখবেন, মানুষ কবরে যাবার পরে পৃথিবীর সব মানুষ যদি তার জানাজাতে নাও থাকে, রাসূল যদি কবুল করে নেয়, তাহলে তার মতো বুলন্দ নসিবওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। জনপ্রিয়তা দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। জনপ্রিয়তায় নাজাতের রাস্তা নাই। নাজাতের রাস্তা হবে রাসূলের সন্তুষ্টি দিয়ে। কি কথা বল না কেন? আল্লাহর নবীর সন্তুষ্টি দিয়া। কে কত বড় জনপ্রিয়তা, ও সাদা দেখার সময় নেই, ওইগুলি দেখবেনই না, মাথার ভিতরে আনবেন। এই ভাইটা তিনি এই মাঝে মধ্যে খুব ইংরেজি বলেন, তো বলতে বলতে উনি মাঝে মধ্যে বুঝেন না যে কোথায় কোনটা ইংরেজি লাগাইতে হয়, বুঝতে পারছেন না? ওই বলতে বলতে উনি বলে ফেলেছেন কাউবয়। খাদিজাতুল কুবরা রাসূলের কর্মচারী ছিলেন। আচ্ছা, আপনাকে একটা এখন প্রশ্ন করি, আমি বিবেক থেকে বলি। কোন ছেলে কোম্পানি দিছে,
তো বাবা ওই কোম্পানিতে চাকরি করে, ছেলে কি বাবারে কর্মচারী বলতে পারবে? আপনি এখান থেকে বুঝে যান তো, আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যবসা দেখাশোনা করছেন, এটা খাদিজার জীবনের পরম ভাগ্য। কি কথা বল না কেন? এটা আম্মাজান খাদিজার জীবনের পরম ভাগ্য ছিল। এটা ওনাকে কর্মচারী বলাটা তো ভুল। এই শব্দ আপনি আনবেন কেন? লজ্জা করে না? কর্মচারী শব্দটা আনবেন কেন? আম্মাজান খাদিজার 14 পুরুষের জীবনের ভাগ্য এটা, যে রাসূল তার ব্যবসা দেখাশোনা করছে। কি কথা কন না কেন? আম্মাজানের কর্মচারী রাসূল ছিলেন না, বরং শর্ত ছিল রাসূল কারীমের চাচা আবু তালিব যে বললেন যে আমার ভাতিজা আছে, সে খুব আমানতদার। তো খাদিজাতুল কুবরা বললেন, কে? বলে আমার ভাতিজা মুহাম্মদ, তুমি যদি তার তোমার ব্যবসায় দেখাশোনার জন্য তাকে নাও তাহলে সে খুব আমানতদার ছিল। তো খাদিজাতুল কুবরা আম্মাজান বললেন যে হ্যাঁ, আমি তো তার নাম শুনছি, খুব প্রশংসা শুনছি, তো তাকে নিয়ে আসেন। তো ব্যবসার উদ্দেশ্যে রসুলকে বুঝিয়ে পড়িয়ে দেওয়া হলো, নবীজি ছিলেন ওই ব্যবসার প্রধান, বণিক দলের প্রধান। কিসের কর্মচারী কোন আপনি? পাগল ছাগলের মতো? আল্লাহর নবী ওই বণিক আম্মাজান খাদিজাতুল কুবরার যে ব্যবসার বণিক দল শামে সিরিয়াতে যাবে, সেটার প্রধান ছিলেন তিনি দেখভাল করেছিলেন। রাসূল ওই ব্যবসা গ্রহণ করেছিলেন। এটা আম্মাজান খাদিজাতুল কুবরার জীবনের চরম ভাগ্য ছিল। এটা রাসূল করিম রাখাল ছিলেন, বলতেছে কাউবয়। কাউবয় মানে ইংরেজিতে বলে রাখাল, ইংরেজি বলে কাউবয়, বাংলায় বলে রাখাল। বুঝলাম, কিন্তু আপনি এইভাবে তো বলতে পারেন না। আল্লাহ রাসূল কেন উট, দুম্বা, ছাগল, ভেড়া এগুলি চড়িয়েছেন? কারণটা কি? যাতে পৃথিবীতে কোনোদিন কোন শ্রমিক, কর্মচারী, গরিব, দরিদ্র বলতে না পারে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শাহানশাহ ছিলেন, রাজ দরবারে থাকছেন, খাইছেন, ঘুমাইছেন, গরিবের মর্ম বুঝেন নাই। এই জন্য আল্লাহর নবী ইচ্ছা করে গরিবত্ব নিয়ে উট, দুম্বা, ছাগল, পশু পাখির সাথে রাসূল করিম তাদেরকে সময় দিয়া, বরং এই শ্রমিক দিন মজুরের মর্ম বুঝিয়া আল্লাহর নবী এদেরকে ধন্য করে দিয়ে গেছে। কথা কন না, ঠিক কিনা? আপনি শব্দ বলতে বুঝেন না। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। রাঈনা শব্দের অর্থ হলো, রাঈনা শব্দের অর্থ হলো হে নবী আপনি আমাদের দিকে তাকান। এটা ছিল রাঈনার অর্থ। কিন্তু রায়না শব্দ দিয়া ইহুদিরা বুঝাইতো হে আমাদের রাখাল। বুঝে যাবেন, কাউবয়, হে আমাদের রাখাল, কাউবয়। এখন আপনি যদি আমরা এসে কেন হুজুর আপনি তো কাউবয়, রাখাল, কেমন হলো? আপনি আমরা কি সম্মান করলেন? সম্মানের ব্যক্তিকে সম্মানিত রাখতে হয়। কথা ঠিক আছে না ভাই? এখন আমি যদি বেগম জিয়া সম্পর্কে বাজে মন্তব্য করি, তো যারা বেগম জিয়ার অনুসারী ভক্ত আছে, এই দলের লোক, তারা বেজার হবে না? কি কথা কর না কেন? হবে না? আমি যদি দেলার হোসেন সাইদের নিয়ে একটু মন্তব্য করি, তো জামাত ইসলামের লোক আমার উপর এমনি খেপবে। কি কথা কর না কেন? খেপছেও তো, ইতিপূর্বে তো বহু খেপছে, তো খেপবে না? তা আপনার নিজস্ব রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে বললে যদি আপনার গায়ে লাগে, আর যিনি সারা সৃষ্টির ফাউন্ডেশন হাবিবুল্লাহ রহমতুল নবী, তাকে নিয়ে আপনি ছোট করে চুল পরিমাণ ছোটখাটো করে দেখবেন, আর আমি বললে আপনি বেজার হয়ে যাবেন। ও ছাতার বেজার টেজার দিয়ে আমরা চলি না। কথা কন না কেন? আপনি আমার গালি দেন, অসুবিধা নেই। আপনি আমার বাজে কথা বলেন, তাও অসুবিধা, কিন্তু শানে রাসালাতে গুস্তাখি গুলো তো আমরা মানব না। রায়না, রায়না শব্দের অর্থ হচ্ছে হে নবী আপনি আমাদের দিকে নজর দেন।
অ্যাটেনশন, মনোযোগ দেন, আমার দিকে তাকান। আপনারা, আমি ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ করার সময় আপনি আমারে বললেন যে হুজুর আপনি আমাদের দিকে একটু নজর দেন, হুজুর আমাদের দিকে নজর দেন, তাহলে একটা শব্দ। আর যদি বলেন এই ফরিদা হুজুর নজর দেন, কেমন হবে? তাহলে বোঝা গেল আপনার কথার ভিতরে আমার প্রতি সম্মান বোধ নাই। তো কাফেররা বলতো রায়না, আমাদের দিকে নজর দেন। রায়না শব্দের অর্থ কিন্তু নজর দেন, কিন্তু ইহুদিরা তাদের আঞ্চলিকভাবে তারা বুঝতো যে রায়না মানে হে আমাদের কাউবয়, এ রাখাল। ইহুদিদের কাছে রায়না শব্দের অর্থ ছিল কাউবয়, হে রাখাল। কাউবয় যারা বলেন কি বয়? কাউবয়, হে রাখাল। রায়না শব্দ দিয়ে ইহুদিরা বলতো হে আমাদের কাউবয়, হে আমাদের রাখাল। কিন্তু এই কথা বলে ইহুদিরা রাসূলের দরবারে এসে হাসাহাসি করত। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই, সহ্য করেন নাই, সাথে সাথে আমার রব আল্লাহর আসমান থেকে নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, এ ঈমানদার সাবধান, তোমরা আমার রাসূলের বেলায় রায়না শব্দ উচ্চারণ করবা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরপরে আল্লাহ বলেন তাহলে কি বলবা শোনো, আকুল উনজুরনা ওয়াসমাউ, আকুল উনজুরনা, বলো হে আমাদের নবী আপনি আমাদের দিকে মায়ার নজর দেন, দয়ার নজর দেন। আচ্ছা এক মিনিট ভাই, কথা না বলি, ওটা ক্যামেরার দরকার, একটু লাড়াচাড়া দিতে হয়, তো খুব মনোযোগ দেন। আপনি যদি আমাকে বলেন যে ফরিদ হুজুর আপনি একটু আমাদের দিকে দয়ার নজর দেন, মায়ার নজর দেন হুজুর, ঠিক আছে না ভাই? তাহলে এটা শব্দে বুঝে গেল যে আপনি আমাকে খুব আদবের সাথে, আমাকে সম্মানের সাথে বলতেছেন। আর যদি আপনি ভিন্ন ভাবে বলেন যে হে মিয়া, এ হুজুর মিয়া, এ ফরিদি সাহেব, এ ফরিদি আপনি আমাদের দিকে নজর দেন, তাহলে বোঝা গেল আপনি আমার সাথে শব্দমালা দিয়ে আপনি আমাকে টিটকারি করতেছেন। এই জন্য আল্লাহ বলে দিলেন রায়না বলো না, অকুলুং জুরনা বলো। দেখেন রাসূলের ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে আল্লাহ নিজে শিখাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে শিখাইছে? আল্লাহ। এই জন্য এই সমস্ত শব্দমালা ব্যবহার করাটা অনুচিত। আমি বুঝি না, সমস্যা হয়েছে কি জানেন, ওনাদের গোড়ার থেকে শিক্ষা দীক্ষার ব্যবস্থায় শানে রাসালাতের প্রতি খুব দুর্বলতা আছে। খালি বিশ্বনবী 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 করে চিনবে, কি কথা কন না কেন? খালি বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী। কে? আল্লাহ রাহমাতুল লিল আলামিন কোরআনে কইছে এটা চোখে দেখেন না? হাবিবুল্লাহ বানাইছে চোখে দেখেন না? সাইয়্যিদুল কাউসাইন কাউলাইন চোখে দেখেন না? আল্লাহর রাসূলের শানে সুন্দর সুন্দর শব্দমালা আছে, এগুলো চোখে দেখেন না? খালি এগুলি কইতে থাকবেন বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী, কারণটা কি? তার অর্থ হচ্ছে আপনাদের এই বিসমিল্লাহ থেকে এগুলি শেখানো হয়। আমরা সুন্নিরা জীবনে কোনোদিন আমাদের কোনো ছাত্রকে এইগুলি আজারে বাজারে কোনোদিন পাবেন না, কি কথা কন না কেন? আমাদের কোন আলেমদের জবান থেকে এই সমস্ত আজারে বাজারে কোনোদিন পাবেন না। এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন তো, যাদের কাছে রাসূলের ইজ্জত নিরাপদ না তাদের কাছে ইসলাম নিরাপদ কেমনে থাকে? কি কথা কন না, জোরে বলেন। যাদের কাছে রাসূলের ইজ্জত নিরাপদ না তাদের কাছে ইসলামের কিসের নিরাপত্তা আছে? আমি কি করে বিশ্বাস করব তাকে ইসলাম নিয়ে? আমি তাকে ইসলাম নিয়ে কি করে বিশ্বাস করব? আমি বললে আপনারা অনেকে হয়তো বলবে যে এই তো ফরিদ হুজুর বিরোধিতা করতেছে। আমি কেন বিরোধিতা করতে যাব? আপনি ওয়াজ করেন না, কি করেন, বিদেশ যান না, ঘুরেন, এগুলো নিয়ে রাজনীতি করেন, এগুলো নিয়ে কোনোদিন কথা কইছি? বলিনি। আপনি শানের সালাতে ছোট করবেন, আমরা এটা বক্তব্য দিবই, প্রতিবাদ করবই। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমি।
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবন ধন্য হয়েছিল রাসূল করিম তার ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন বিধায়। কথা ঠিক আছে না ভাই? এই জন্য আম্মাজান তার জীবনের সব কিছু আল্লাহ রসুলকে দিয়ে দিলেন। যে ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনার মর্তবা। আম্মাজান রসুলের খেদমতের জন্য তার গোলামও দিয়ে দিছিলেন সাথে। একসাথে বলবেন মারহাবা। নবী যদি কর্মচারী হয় তো নবীজির কর্মচারীর লেগে কি কেউ গোলাম দিয়ে দেয় নাকি? হ্যাঁ, এই পাগল কোথার থেকে এইগুলি কি শিখে কোথা না? মূর্খ না তো, গোড়ায় দোষ, বিসমিল্লাহ দোষ। একজন গোলাম ছিল, গোলামকে দিয়ে বললেন তুমি তার খেদমত করবা। তাহলে আপনি বুঝেন তো আম্মাজান রসুলকে কি পরিমাণে সম্মান দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো ব্যবসা থেকে ফিরে আসার পরে গোলামে বলতেছে, মনিব আমি যা দেখছি খুব আশ্চর্য। বলে কি দেখছো? বলে দেখছি যে সে যখন হেঁটে যাইতো আকাশের মেঘ তারে ছায়া দিত। আমি আরো দেখছি গাছের নিচে যখন বসতো তখন গাছের ডালপালা দিয়ে তারে ছায়া দিত। মালিক, আপনি যারে ব্যবসার প্রধান বানাইছেন, আমাদের রসুল ছিলেন তার ব্যবসার প্রধান, জিএম, ম্যানেজিং ডাইরেক্টর। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনি ম্যানেজিং ডাইরেক্টর না বলে কর্মচারী বললেন কেন? কর্মচারী ইংরেজির নাম কি? সার্ভেন্ট। তা আপনি সার্ভেন্ট কেন বললেন? আপনি ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারতেন না? কি কথা কন না কেন? আপনি তো বলতে পারতেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার তিনি ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। তাহলে তো শব্দের ভিতরে আর কোনো গন্ডগোল হয় না। আপনি ইংরেজি কন, সারাদিনই কন, অসুবিধা নেই। ইংরেজি পারেন তো ইংরেজি, ওই আমেরিকার কুত্তাও ইংরেজি কয়। ও ছাতা দিয়ে আমরা কিছু মনে টনে করি। তো খুব মনোযোগ দেন। তো আপনি তো বলতে পারতেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ব্যবসায়ের নবীজি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর। তো খুব মনোযোগ দেন না। আসতেছি ওয়াজের জায়গায় আসতেছি, এটাও একটা ওয়াজ। তো আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যবসা নিয়ে আসার পরে গোলাম যখন এই কথা বলছে তখন আম্মাজান চিন্তা করলেন, তাহলে এই নবীকে আর সারা যাবে না। ওনার বাকি জীবন ওনার কদমে আমার নিসার হয়ে, ওনার স্ত্রী হয়ে যদি আমি খেদমত করতে পারি তাহলে আমার জীবন ধন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে হবে ভাষার ভিতরে এটা হচ্ছে, শোনেন, এটা এশকে রাসূল। কথা ঠিক আছে না ভাই? এশকে রাসূল। আপনি আমাকে দিয়ে জীবনেও বলাইতে পারবেন না এই শব্দগুলি, এটা সম্ভব না। এই জন্য এগুলো বুঝে করতে হয়। এরা কি বুঝে না বুঝে আমি জানি না। আল্লাহ আমার এই ভাইদেরকে আল্লাহ হেদায়েত করুক, সকলে বলে না আমিন। তাদেরকে আল্লাহ বুঝদিক, তাদের কলিজাকে আল্লাহ রসুল প্রেম দিয়ে জিন্দা করুক, আমরা দোয়া করি। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ জিন্দা করে দিক, কারণ তাদের মানুষ তো তাদের কথা শোনে না ভাই। লক্ষ লক্ষ তাদের মানুষ তাদের ওয়াজ শোনে। তাদের দিল যদি রসুল প্রেমে জিন্দা হয় তাহলে বাকি মানুষগুলি উপকৃত হবে। আমরা দোয়া করি তাদের জন্য, বদদোয়া করবো কেন? তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুক, বলে না আমিন। আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি, মেরাজের আলোচনা। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মতেরা, আমি নামাজ শেষ করলাম, সব নবীদের সাথে মুসাফা হলো, মুআনাকা হলো, কুশল বিনিময় হলো। একটু মনে রাখবেন নবী কয়জন? না, মেরাজের রাত্রে বাইতুল আকসাতে কতজন নবী ছিল? 1,24,000। আচ্ছা, 1,24,000 মানুষের সাথে যদি একটু মুসাফা হয়, একবারও মুসাফা হয়, তাহলে কয় সেকেন্ড লাগে? না, এক একজনের কয় সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড। 5 সেকেন্ডই দরকার। তো 5 সেকেন্ড হলে 1,24,000 নবীর সাথে মুসাফা করতে কত সেকেন্ড গেল? কত মিনিট গেল? কত ঘন্টা গেল? তাহলে ওই ঘন্টা টাইমটা নবীজি বাইতুল আকসাতেই ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসলেন ফিরে, তখনও ওযুর পানি গড়ায়। তার অর্থ কি? তার অর্থ হলো রসুলের মেরাজ ব্যতীত সৃষ্টিতে যাহা ছিল সব কিছুকে আল্লাহ স্টপ করে দিল। নবী উনি মহা সম্মানের
অধিকারী। অতএব ওনার ব্যবসায়িক কথা বলতে হলে খুব সম্মানের সাথে, ইজ্জতের সাথে শব্দমালা ব্যবহার করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আহা, বুঝতে হবে, বুঝতে হবে। এ ভাই আমার, খুব মনোযোগ দিয়ে হাজিরিন, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার উম্মতরা, সব নবীদের সাথে কুশল বিনিময় শেষ করে আমি বের হব। এমন সময় একটা পাথর নবীজিকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর নবীকে সালাম দিল। নবীজি বললেন, ইয়া রাসূল, নবীজি বললেন, পাথর কেন তুমি আমারে সালাম দাও? পাথর বলল, হুজুর, আমি বহু বছর আগে শুনেছি আপনি এখানে আসবেন আর আপনি এখানে উরুস করবেন। আপনার বরাকের পিঠে চড়ে আপনি এখান থেকে আসমানে রওনা হবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনার কদম মোবারকের একটু ধুলির আশায় আমি পাথর 1400 বছর ধরে বাইতুল আকসায় দাঁড়ানো আছি। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলাহ মেরে দেখা দিবেননি। আল্লাহুম্মা সাল্লি, আহা, জবান খুলে নবীর আশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দেওড়াবাসী মনোযোগ দিবেন। পাথর দেখে বলল, হুজুর, 1400 বছর ধরে আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি নবীজি, আপনার অপেক্ষায় আমি 1400 বছর ধরে দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, পাথর কেন দাঁড়ানো তুমি? পাথর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকের একটু ধুলির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। নবীজি বললেন, পাথর, তোমার আবেদন মঞ্জুর হয়ে গেছে। আল্লাহর নবী পাথরের উপরে কদম মোবারক রাখবে। আল্লাহ ডাক দিলেন, পাথর, মোমের মতো নরম হও, আমার নবীকে আমি সম্মানের সাথে আমার জগতে নিয়ে আসতেছি। আমার রসুলের যদি কোনো কষ্ট না হয়, পাথর মোমের মতো নরম হয়ে যাও। আল্লাহর হাবিব কদম মোবারক যখন রাখলেন, পাথরের ভিতরে দেখবেন নরম কাদার ভিতরে পা বসাইলে যেমন পা দেবে যায়, আল্লাহর হাবিব যখন পাথরে কদম রাখলেন তখনই পাথর নরম হয়ে গেল। আল্লাহর হাবিবের কদম মোবারকের ছাপ দাগ ওই পাথরের মধ্যে বসে গেল। পৃথিবীতে প্রিয় নবীর কদম মোবারকের ছাপ, আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আদম পাহাড়ে শ্রীলঙ্কাতে এখনো আছে। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ এখনো মাকাম ইব্রাহিমে আছে।
আর আমার নবীজির কদম মোবারকের ছাপের এই পাথর এখনো বাইতুল আকসায় আছে। আসতে বললেন না, জোরে বলেন। এখনো বাইতুল আকসায় আছে, এখনো পাক কদম মোবারকের ছাপ এখনো বাইতুল আকসায় আছে। এখন ওই পাথরের ভিতর থেকে অটোমেটিক সুঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ এখনো আসতে থাকে, এখনো আসতে থাকে। কিয়ামত পর্যন্ত এই ঘ্রাণ আসতে থাকবে, একটা সেকেন্ডের জন্য এই ঘ্রাণ বন্ধ হবে না। তিনি আমাদের নবী, নবী, নবী। ওনার বিষয়ে বলার আগে ভেবে চিনতে বলা উচিত, কারণ কোটি কোটি মানুষ জাহান্নামে চলে গেলেও আল্লাহর কিছুই আসে যায় না, আল্লাহর কিচ্ছু আসে যায় না। কিন্তু মনে রাখবেন, আমার নবীর একটা আশিকের ওজন আল্লাহর দরবারে অনেক বিরাট। কথা কোন ঠিক কিনা? আরবের বণিক দলের প্রধান ছিলেন আবু সুফিয়ান। রোম দেশে গেছে ব্যবসা করার জন্য। তখন সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, এই অঞ্চলগুলি, মিশর থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশ তখন রোম রাজ্যের অধীনে ছিল। রোমান বলা হতো। একটা ছিল আরব্য রোমান আর একটা ইউরোপিয়ান রোমান। আরব্য রোমান সিরিয়া ছিল তাদের রাজধানী। এই সিরিয়ার দামেস্কে ছিল বিরাট বড় তাদের প্রাসাদ। তা আরবরা আরব্য রোম দেশে ব্যবসা করার জন্য যাইতো। সুফিয়ান দলবল নিয়ে আরব্য রোম দেশে ব্যবসার জন্য গেলেন সিরিয়াতে। তো আরব্য রোমান রাজা যিনি ছিলেন তিনি বললেন, আরব থেকে কারা ব্যবসা করার জন্য আসছে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। আবু সুফিয়ান দলবল সহ করে চলে গেলেন। রাজা সিংহাসনে বসে আছেন, লোকেরা সব সামনে। এই রোমান রাজা বললেন, আরব্য বণিক দলের প্রধানকে? আবু সুফিয়ান বললেন, আমি। বলে, আপনার নাম কি? বলে, আমার নাম আবু সুফিয়ান। আপনাদের দেশে বলে একজন নবী আসছে নাম মুহাম্মদ? বলে, হ্যাঁ। বাবার নাম আব্দুল্লাহ? বলে, হ্যাঁ। মায়ের নাম আমেনা? বলে, হ্যাঁ। কুরাইশ বংশের বনু হাশেম? বলে, হ্যাঁ। তিনি বলে পরম সত্যবাদী? বলে, হ্যাঁ। তিনি বলে বড় আমানতদার? বলে, হ্যাঁ। তিনি বলে অত্যন্ত বড় মানে সুন্দর চরিত্রের অধিকারী? বলে, হ্যাঁ। তিনার চাইতে কি দামি বংশ আর আরবে আছে? বলে, নাই। রোম জিজ্ঞেস করতেছে আবু সুফিয়ান, আবু সুফিয়ান সবই কহ। তা রোমান রাজা জিজ্ঞেস করলেন, আবু সুফিয়ান, তাহলে তোমরা কেন তাকে নবী হিসেবে মানো না? আবু সুফিয়ান চিন্তা করলো, বিরোধিতা তো করছি, আজকে একটা সুযোগ পাইছি, রসুলকে কি করে ফসানো যায়। তা বলতেছে, বাদশা, আমরা তাকে খুব ভালোবাসতাম, কিন্তু সে হঠাৎ করে পাগল হয়ে গেছে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। বলে, কিভাবে? বলে, সে বলতেছে সে নাকি রজব মাসের 26 তারিখ দিন যে রাত্রে বাইতুল্লাহ হয়ে সিনা সাক করাইয়া জিব্রাইল বোরাকের পিঠে সরাইয়া সে নাকি বাইতুল আকসাতে আসছে। আকসাতে ঢুকে জিব্রাইল নাকি শাহাদাত আঙ্গুল দিয়ে পাথর ফুটা করছে, সেই ফুটা এখনো আছে বাইতুল আকসাতে। সেই পাথর এখনো আছে, যেটা জিব্রাইল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ফুটা করছিল। সে আঙ্গুল দিয়ে ফুটা করে বোরাক বেঁধে সে নাকি বাইতুল আকসায় নামাজ পড়ছে। সব নবীরা তার পিছনে নামাজ পড়ছে। ওইখান থেকে বোরাকের পিঠে চড়ে নাকি সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে সে নাকি বাড়ি আসছে। তখনও বলে অজুর পানি গড়ায়, বিছনা বলে তখনও গরম। তো রোম সম্রাট চিন্তায় পড়ে গেছে, এটা কি করে হলো, কি করে সম্ভব এটা? তখনই রোম রাজার পাশে বাইতুল আকসার যিনি প্রধান ইমাম ছিলেন, খ্রিস্টানদের প্রধান পোপ, খ্রিস্টানদের যিনি পাদ্রীদের প্রধান তাকে পোপ বলে, এই প্রধান পোপ ছিল। তিনি পাশে দাঁড়ায় বলতেছেন, বাদশা, আরব্য বণিক যদি সত্য বলে থাকে তাহলে আমিও বলতেছি উনি নবী। আরো জোরে,
আরো জোরে। না থাকলে তো আমার কপালে নাই, কি করা যাচ্ছে। আচ্ছা যাক, অসুবিধা নেই, আর চেষ্টার দরকার নেই। মরার সময় পানি খাওয়াইলাম কি করত। আমাদের দেশের অবস্থা কি জানেন? বাবা অসুস্থ হয়ে গেলে হসপিটালে যখন যায় হা করে থাকে, লড়াচড়া নাই। তখন মাইয়া কবুতর রান্না করে, গোশত রান্না করে, খাসি রান্না করে, ফল নেয়, আম নেয়, জাম নেয়, কলা নেয়, কাঁঠাল নেয়, ফিডে নেয়, এটা নেয়, সেটা নেয়, দুনিয়ার খাবারটা নিয়ে হসপিটালে নিয়ে বাবার এই পাশে নিয়ে থুয়ে কয়, ও আব্বা তুমি কথা কও না কে রে আব্বা? ও আব্বা তোমার লেগে গরু গোশত রাঁধছি, আব্বা ফল আনছি, ভিডিও বানাইছি, আব্বা তুমি ভিডিও খুব পছন্দ করতে, আব্বা তোমার লেগে ভিডিও বানাইছি, ও আব্বা কথা কও না কে রে? কি কথা কন না কে? কান্দে। বাপে তখন চিন্তা করে, আরে বড়া ভরা আমার সুস্থ থাকা অবস্থায় তোরা আমার খাওয়ালি না, মরার সময় এত কিছু লুয়ে আইছস। কি কথা কন না কে? এই জন্য সুস্থ থাকা অবস্থায় বাবা মারে খাওয়াইতো, ঠিক আছে না ভাই? অসুস্থ এগুলো হসপিটালে নিয়ে গেলে এত খাবার টাবার দিয়ে কি হবে বলেন তো? এই জন্য সুস্থ অবস্থায় খাওয়াইতে হয়। আমাদের দেশের আদত হচ্ছে এইটা। তো যাও, এখন আর স্যার ও আসতে 1.5-2 ঘন্টা ফিরে হয়েই যেতেছে, তার সাথে কি হবে? যাক, যেভাবে চলতেছে চল। কালকেও 3টে করছি, 3 দুগুনি 6 ঘন্টা ওয়াজ করছি। তো বুঝেন আজকে এই চলতেছে, চলবে প্রত্যেক দিনই 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। এই 5টা প্রোগ্রামও আছে। তো কি মনে হয় চলে? একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ চালায়, ঠিক আছে না ভাই? আল্লাহ চালায়। তো মনোযোগ দিয়ে। তো পাদ্রী বলতেছে, বাচ্চা আরব্য বণিক যদি সত্য বলে তাহলে আমি বলছি উনি আখিরি নবী। পাদ্রী বলেন কি? বলে হ্যাঁ। পপ ডাক দিয়ে বলল, বাচ্চা আমি ওই রাত্রে নিজে বাইতুল আকসাতে উপস্থিত ছিলাম। বলে কেমন? প্রত্যেক দিন আমি বাইতুল আকসা শেষে আমি রাত্রিবেলা জানালার দরজাগুলি বন্ধ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইতুল আকসার জানালার দরজা সব বন্ধ করে আমি তালা মেরে বের হয়ে চলে আসি। কিন্তু ওই রাত্রিবেলা আমি সব জানালার দরজা বন্ধ করলাম, কিন্তু মেইন দরজা যেটা প্রধান দরজা, এই দরজা বন্ধ করতে গেলাম, যায় দেখি দরজার উপরে যে কার্নিশ ছিল, এই কার্নিশটা ধসে দরজার সাথে নেমে লেগে গেছে। দরজার সাথে লেগে যাওয়ার কারণে আমি বহু চেষ্টা করলাম দরজাটা বন্ধ করার জন্য, কিন্তু কোনো মতেই কাজ হলো না। মিস্ত্রি রাত্রিবেলা ডেকে নিয়ে আসলাম। মিস্ত্রিও অনেক সময় চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। মিস্ত্রি বলল, পোপ আগামীকাল সকালবেলা কার্নিশ কেটে ভেঙ্গে আলাদা করে দরজা সরাইতে হবে, কারণ কার্নিশটা কোনো কারণবশত দরজার সাথে লেগে গেছে। এই কার্নিশ না ভাঙলে দরজা খোলা সম্ভব হবে না। আমি অগত্যা দরজাকে ওইভাবে খুলে রেখে চলে আসতে বাধ্য হলাম। যখন দরজা খুলে চলে আসলাম, সকালবেলা ভোরে আমি আবার বাইতুল আকসায় ঢুকার জন্য গেলাম। বাইতুল আকসার মধ্যে ঢুকে দেখলাম কার্নিশের জায়গা কার্নিশ ঠিক চলে গেছে, দরজা ঢিলা হয়ে গেছে। আমি আশ্চর্য হলাম, ব্যাপার কি? মিস্ত্রি চেষ্টা করলো, আমি নিজে চেষ্টা করলাম, দরজা খোলা গেল না কার্নিশ দেবে যাওয়ার কারণে। এখন আবার অটোমেটিক কার্নিশ উপরে চলে গেল। বিষয়টা বুঝলাম না কি হলো। তাওরাত জবুর ইনজিল খুলে খুলে ঘেটে ঘুটে দেখলাম, হায় হায় হায়, গত রাত্রিবেলায় আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ সংগঠিত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর।
আয় আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস। তবে এই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন, যেহেতু রজব মাস পবিত্র মেরাজুন নবী। আমি আপনাকে বুঝাইতেছি, মনোযোগ দেন। আল্লাহ কোটি 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 মানব জাতি থেকে নবী বাছাই করলেন। এই নবীর থেকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বাছাই করলেন। পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহামানব আল্লাহর পেয়ারা মেহবুবকে আল্লাহ আজকে মেরাজে নেবেন। দাওয়াত করে নেওয়ার জন্য এসেছেন। জিবরাইল আমিন নিজে নিয়ে যাবেন, আবার পৌঁছাই দিয়ে যাবেন। সম্মানের সাথে আল্লাহ নিবেন। জিবরাইল আমিন এসে নবী হাতিমে কাবার মধ্যে নবী ঘুমান। আল্লাহ নবী ঘুমিয়ে আছেন হাতিমে কাবায়। মতান্তরে উম্মে হানির ঘরের মধ্যে নবী ঘুমায়। জিবরাইল আমিন আসছে নবীকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবীকে ঘুম থেকে উঠাইলেন জিবরাইল। ঘুম থেকে ওঠানোর পরে সিনা সাক করার জন্য ঘরের পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যাওয়া হলো নবীজিকে। গলার এইখানে একটা নরম অংশ, এখান থেকে ফেরে নাভি পর্যন্ত ফাড়া হলো। ফেরে নবীজির কাল্ব মোবারক বের করা হলো, জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে ভরে এলেম এবং হিকমত এনে আমার নবীর পবিত্র কালবের ভিতরে দিয়ে দেয়া হলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তো কালব মোবারক আপনি একটু বুঝেন তো, ওপেন হার্ট সার্জারি। পৃথিবীর কোন রোগী জ্যান্ত থাকা অবস্থায়, জেগে থাকা অবস্থায় কখনো সার্জারি হয় না। তারে অবশ করে ঘুম পাড়িয়ে নেওয়া হয়, একবারে তাকে অচেতন করা হয়। নবীজি তখন চেতন, হার্ট সার্জারি চলতেছে, সিনা সাক চলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা পৃথিবীর কি অপারেশন যে রোগী, মানে যার অপারেশন চলতেছে, আল্লাহু আকবার, তিনি দেখতেছেন, তিনি চেতন, তিনি দেখতেছেন তার বক্ষ ফাড়া হচ্ছে, কাল বের করা হচ্ছে। এই জন্য কোরআনে আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত কার? দুরূদ শরীফ কার? উল্টা পাল্টা কে ফেললেন। কোরআনের কালাম কার? দুরূদ কার? কোরআন তেলাওয়াত যেখানে চলবে, নবীর দুরূদও সেখানে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবী। জোরে বলেন আল্লাহর পরে। আমরা লেখছি, রাজামারার প্রিন্সিপাল সাহেব লাগছে,
তাহলে দরবেশ সাহেব লাগছে? কে দিছে? পৃথিবীর কারো কলিজাতে সাহস নাই, উনি পাঠিয়েছেন, বলে দিয়েছেন এ মুয়াজ্জিনরা আমার পরেই আমার রসুলের নাম সাক্ষ্য উচ্চারিত হবে, একামত হবে, আজানে হবে। এখান থেকে আজকে একটা রহস্য শুনে যান, আমার দিকে তাকাবেন, জ্ঞানে বিজ্ঞানে খুব পারদর্শী, খুব মনোযোগ দিবেন। ঢাকায় আজান হয় মাগরিবে, তার 5 মিনিট পরে আজান হয় ঠাকুরগাঁতে। কথা ঠিক আছে কিনা? ঢাকায় আজান হয় যে সময়, তার 5 মিনিট পরে হয় কোথায়? ঠাকুরগাঁ। তার 5 মিনিট পরে কলকাতাতে, তার 5 মিনিট পরে আরো পরে, তার 5 মিনিট পরে আরো পরে, তার 5 মিনিট পরে আরো পরে, তার 10 মিনিট পরে আরো পরে, তার 20 মিনিট পরে আরো পরে, তার আধা ঘন্টা পরে আরো পরে। সূর্য যত পশ্চিমে যায় তত মাগরিবের আজান চলে। ঢাকায় যে সময় আজান হয়, ঠাকুরগাঁয় সেই সময় আজান হয় না। ঠাকুরগাঁয় যখন আজান হয় তখন কলকাতায় আজান হয় না। কলকাতায় যখন আজান হয় তখন আবার পরের ধাপে যে প্রদেশে যে আজান চলে, তার অর্থ হলো মাগরিবের আজানটাই চলমান 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 চলমান, ফজরেরটাও চলমান 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 টাও চলমান চলমান চলমান, জোহরেরটাও চলমান চলমান চলমান। এর অর্থ হলো আল্লাহর নাম উচ্চারিত হবে, সাথে রসুলের নাম উচ্চারিত হবে, সারা পৃথিবীতে চলতে থাকবে, সর্বসময়ের জন্য চলতে থাকবে, বন্ধ হবে না। কথা বলেন ঠিক না? আর আমার দেশের মৌলবী আইছেন রিসালাতের স্লোগান বন্ধ করার লাগে। শয়তান ওরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এর লাগে না, ও পতিতালয় বন্ধ করতে পারে না, ও রসুলের রিসালাতের স্লোগান বন্ধ করতে আইছে। হ্যাঁ, ও সুদের কারখানা বন্ধ করতে পারে না, মিলাদ শরীফ বন্ধ করতে আসছে। এর আল্লাহ এই জন্যই পাঠাইছে দুনিয়াতে। ভাব দেখে বিরাট বড় বুজুর্গ, ধর্মের বিরাট উপকার করে ফেলছি। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাওয়াটা অত্যন্ত জরুরি, বোঝাটা আমাদের জন্য জরুরি। বাপ দেওড়াবাসী, আল্লাহর নবী ঘুমানো সিনা চাক করার জন্য জিব্রাইল আমিন এসে সিনা চাক করলেন। আল্লাহ কোরআনে বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? প্রিয় হাবিব আমার, আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? নবী গো এর অর্থ হচ্ছে আপনার কালবের দরজা উন্মুক্ত করে দিয়েছি, আপনি রাসূলের কালবের দরজা আমি উন্মুক্ত করে দিয়েছি। হে নবী আমার, প্রিয় রাসূল আপনার কালবের দরজা উন্মুক্ত করে দিয়েছি হাবিব। এই জন্য আমার নবীজি দুনিয়ায় বসা অবস্থায় আল্লাহর জান্নাতের খবর বলে দিতে পারতেন। নবী দুনিয়াতে থাকা অবস্থায় কবরের হালত নবী বলে দিতে পারতেন। আল্লাহর নবী দুনিয়াতে বসা অবস্থায় আসমানের গোপন তথ্যগুলি নবী বলে দিতে পারতেন। এটা কালব দরজা খুলে দিয়েছিলেন আমার আল্লাহ, কালবের দরজা খুলে দিয়েছিলেন আমার আল্লাহ। এ দেওড়াবাসী, প্রিয় নবী বলতেছেন আমার জন্য বাহনা না হলো বোরাক। বোরাক লাফালাফি করে, ছোটাছুটি করে, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট একটা ছোট্ট প্রাণী নিয়ে আসা হলো নবীর জন্য। আল্লাহর নবী বোরাকে চড়বে, বোরাক লাফালাফি করে। এমন সময় জিবরাইল ধমক দিয়ে বলল, বোরাক সাবধান করে দিচ্ছি তোমাকে, তুমি জানো না তোমার পিঠে আজকে চড়বে। তোমার এই মেহমানের আগে এবং পরে ওনার মতো সম্মানিত কোনো ব্যক্তি তোমার পিঠে কখনো চড়ে না, আর কখনো চড়বে না। আল্লাহ ওনাকে দাওয়াত করেছেন, উনি হাবিবুল্লাহ, আল্লাহ তাকে দাওয়াত করেছেন আল্লাহর দিদারে এলাহির জন্য, মেরাজে নিয়ে যাওয়ার জন্য। আমি নিতে এসেছি বোরাক, সাবধান, বেয়াদবি করবে না। নবীজি বললেন, বোরাক ভয়ে ডরে চুপসে গেল, তার শরীর বেয়ে বেয়ে ভয়ে ভয়ে ঘাম বের হতে লাগলো।
আমার দিকে তাকান, পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান মেধা এক জায়গা করলে প্রথম আসমানে যাওয়ার সুযোগ আছে? নবীকে আল্লাহ যেইভাবে নিছে সেইভাবে আর কাউকে আল্লাহ রিসিভ করবে? মাথা কুটিয়ে জিন্দেগি বরবাদ করিয়ে সব শেষ করেও আর সম্ভব? এর অর্থ কি? আল্লাহর পরে আল্লাহ যাকে মহা সুপ্রিম পাওয়ারের অধিকারী করছে তিনি আমাদের নবী। ওই রসুলের শানে চুল পরিমাণ খেলাফ এহনাত যদি কেউ করে তাহলে তার ঈমান থাকে না, তার জিন্দেগির কোনো আমল কবুল হয় না, তার বুজুর্গি হয় না, তার জীবন বরবাদ হয়। সারা জীবনই তথ্য মনে রাখবেন। মুসলমান, আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন। মুসলিম আমরা মুসলিম। আপনি যাকে দিয়ে মুসলমানিত্ব পেয়েছেন আপনি তাকে চিনেন নাই। আবু বকর কিন্তু আল্লাহ দেখে কালেমা পড়ে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী দেখে কালেমা পড়ছে। প্রত্যেকজন সাহাবী রসুল দেখে আল্লাহ চিনেছে, তারা আল্লাহ দেখে রসুল চিনে নাই। কারণ আল্লাহ কি জিনিস কোন সাহাবী জানতই না। হাসর, কবর, মিজান, ফুলসিরাত, ফেরেশতা, জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, পৃথিবীর কোন সাহাবী খবরও রাখতেন না। তারা নবী দেখে দেখেই মানে নিয়েছে। কথা কর না কেন, ঠিক কিনা? নবী দেখে দেখে কালেমা পড়েছে। এই জন্য যে রসুল বুঝে সে পাক্কা ঈমানদার। যে নবী বুঝে না, ঈমানের 4 পয়সা মূল্য নেই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বরাকের পিঠে চড়াইলেন। বরাক রওনা হয়ে গেল। বুঝতে পারতেছেন, নবীজি বললেন সাহাবীরা রে, মারাতু বিমুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখলাম মুসা নবী নিজ কবরের মধ্যে দাঁড়ায়া মুসা নবী নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চল সে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। এ স্মৃতির দুলা জাগে চাঁদ সিতারা জেগেছে, ধুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে। ও নবীর উম্মত, নবীজি দুনিয়াতে, মুসা নবী কবরে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আপনার সদর উন্মুক্ত করে দিয়েছি। যে চোখ দিয়ে তামাম সৃষ্টি অবলোকন করা যায়, আমি সেই চোখের পর্দা আপনার খুলে দিয়েছি। এই জন্য নবী বুড়াকে, কিন্তু মুসা নবী কবরে। কবরের মধ্যে কি করে একজন নবী? তা আমার রসুল কবরের উপর থেকে বোরাকের পিঠে চড়ে খবর বলে দিল। যেই নবী দুনিয়ার জগতে দাঁড়াইয়া কবরের হালত বলে দিতে পারে, যেই নবী দুনিয়ার জগতে বোরাকের পিঠে বসিয়া কবরের হালত, মুসা নবীর কবরের খবর বলে দিতে পারে, সেই নবী রওজাতুল মুনাওয়ারা থেকে আজকের মাহফিলের খবর বলে দিতে পারে কি পারে না? আমরা বললে বেদাতি। কি কথা কর না কেন? আমরা বললে বেদাতি। ওই তো আমরা বেদাইতে হুজুর, আমরা হইছি বেদাইতে হুজুর। আমরা যখন হক বলি তখন বেদাতি। মাজার পূজারি, ফির পূজারি,
আমরা মানব সমাজে আমরা বানাইছি বেদাতি। তা আপনি বলতে থাকেন মেহেশর তো কায়েম হবেই, কি কথা কন না কেন? মেহেশর কায়েম হবে, মেহেশরে দাঁড়াইতে হবে অবশ্যই। রাসূল করিমের হামদের পতাকার মাধ্যম ছাড়া একটা উম্মত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আল্লাহর নবীর সুপারিশের পতাকা ছাড়া কোন উম্মতের বেহেশত যাওয়ার কোনো সুযোগ নেই। রাসূলের দরজাতে হাসরের ময়দানে উম্মতকে দাঁড়াতেই হবে, দাঁড়াইতে হবে, অবশ্যই দাঁড়াইতে হবে। সেই দিন তোমরা রাসূলের ইজ্জতকে ছোট করেও দাঁড়াবা, আর আমরা রাসূলের শানকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করে আমরাও দাঁড়াবো সেই দিন মেহেশরের মাঠে। কে হক আর বাতিল সেই দিন হাসরের ময়দানে প্রমাণ হবে। কথা বলেন ঠিক না? সেই দিন প্রমাণ হবে কে হক আর বাতিল। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রওনা হলাম, বাইতুল আকসাতে ঢুকে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করতেছে। এরপরে দেখি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছে। যে মসজিদ নিয়ে যুদ্ধ চলতেছে, যে মসজিদ নিয়ে আজকে যুদ্ধ হচ্ছে, ওই মসজিদে নামাজ চলতেছে। এই রজব মাসের 27 তারিখ 26 তারিখ দিন যে রাত, নবীরা নামাজ পড়তেছে। ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে, মুসা আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেছে। নবী বললেন, ইব্রাহিমকে দেখতে তোমাদের নবীর মতো দেখা যায়, আর ঈসা রুহুল্লাহর চুলগুলি ঘাড় বাবড়ি, এত সুন্দর চুল, মনে হচ্ছে মুক্তার দানা বেয়ে বেয়ে পড়তেছে। মুসা আলাইহিস সালামের চুলগুলি কুকরানো, গধূম বর্ণের, লম্বাও না বেছেও না, মিডিয়াম মিডিয়াম স্বাস্থ্য। আমি দাঁড়িয়ে গেলাম, ইতিমধ্যে সব নবীরা উপস্থিত। একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বুঝাইতেছি। নবীরা উপস্থিত, বাস্তবে না অবাস্তবে? নবী কি স্বপ্নে না বাস্তবে? এই বুঝে যাবেন, নবী স্বপ্নে না বাস্তবে? সব নবীরা কি রুহে না বাস্তবে? আবার জোরে বলেন, জোরে বলেন। মেরাজ বুঝবেন তো রাসূল বুঝবেন। নবী বাস্তবে না অবাস্তবে? সব নবীরা কি বাস্তবে না স্বপ্নে? বাস্তবে এসে নবীর পিছনে দাঁড়িয়ে গেলেন। একসাথে একসাথে বলেন, একসাথে। নবীরা তাহলে কবর থেকে বের হইতে পারেনি? যদি বের হইতে না পারে তাহলে সব নবীরা বাইতুল আকসা কেমনে আসলো? আমার দেশের বিরাট বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নরা বলবে যে নবী কবরের ভিতরেই থাকে, নবী বের হইতে পারে না, নবীরে জেলখানার ভিতরে রাখছে। এদেরকে মাঝে মাঝে পাবনা নিয়ে একটু ট্রিটমেন্ট করার দরকার, কিছু ওষুধ পানি দিয়ে। আর বেশি অসুবিধা হলে তালি পরে দুধরার পাতা খাওয়াই দিবেন, যাও পুরা ভালো হয়ে যাবে। লুঙ্গির কাপড় খুলে মাথায় দিয়ে সারা কুমিল্লা বলে দৌড়াইব খালি। আর কবে দেশের প্রধান উপদেষ্টা আমি ডক্টর ইউনূস। আদম সফিল আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত অসংখ্য মানুষ পৃথিবীতে আসছে, আসতেছে এবং আসবে। এই সব মানব জাতির থেকে আল্লাহ বাছাই করলেন। বাছাই করে আল্লাহ একটা গ্রুপকে করলেন ঈমানদার। এরা ডান পার্শ্বস্থ থাকবে, তারা ঈমানদার। আল্লাহ তাদেরকে মুমিন হিসেবে সম্মানিত করলেন। আর এক দলকে আল্লাহ
বাছাই করলেন তারা বেঈমান, অর্থাৎ অবিশ্বাসী। মনোযোগ দিবেন, এখানে আমরা একটু বুঝার বিষয় আছে। এরপরে আল্লাহ এদের ভিতর থেকে বাছাই করলেন নবীদেরকে। 1,24,000 নবী বাছাই করলেন। 1,24,000 নবী বাছাই করার পরে এখান থেকে আল্লাহ 313 জন রসুল বাছাই করলেন। 313 জন রসুল থেকে আল্লাহ 4 জন প্রসিদ্ধ রসুলকে বাছাই করলেন। 4 জনের উপর আল্লাহ আসমানি কিতাব নাজিল করলেন। এই 4 জন থেকে আল্লাহ শ্রেষ্ঠ একজনকে বাছাই করলেন। তিনি কে? আমাদের নবী। তাহলে বলেন তো, চিরুনির মতো চেলে 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 বাছাই করে 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 সব থেকে আল্লাহ একজনকে মনোনীত করলেন সর্বশ্রেষ্ঠ, তিনি আমাদের নবী। কথা বলেন ঠিক না বেঠে? কোন সন্দেহ? तमाम সৃষ্টি থেকে চেলে চেলে আল্লাহ একজনকে বাছাই করলেন, only one person, তিনি আমাদের নবী। এবার আল্লাহ উম্মত বাছাই করলেন। কে আদমের উম্মত হবে, কে মূসার উম্মত হবে, দাউদের উম্মত হবে, কে ইউসুফের উম্মত হবে, ইয়াকুবের উম্মত হবে, কি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিমুস সালাম গণের উম্মত কে হবে। আল্লাহ কোটি কোটি মানুষ থেকে উম্মত বাছাই করলেন। মনোযোগ দিবেন, হাজার হাজার কোটি কোটি মানুষ থেকে আল্লাহ বাছাই করে করে আপনাকে এবং আমাকে আল্লাহ দয়া করে আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ বাছাই করলেন। আসতে হয়ে গেল না? যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে হচ্ছে যে আপনারা একবারে এমনিতেই পেয়ে গেছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। দয়াকার, একসাথে বলেন দয়াকার। এই জন্য এই রসুলের পক্ষে থাকাটা এটা হলো নসিব। কি কথা কর না কেন? এই রসুলের পক্ষে থাকা কি নসিব? নসিব ছাড়া এই রসুলের ইজ্জতের পক্ষে কেউ থাকতে পারে না। নসিব লাগে, নসিব। আবু জেহেল পারে না, উতবা, শাইবা, মুগিরা, নবীর চাচা আবু লাহাব পারে না। আল্লাহ রসুলের খেদমত করলে কোলে করে, কাঁধে করে, পিঠে করে মরুর পর মরু ঘুরে বেরোলেন। বুঝতে পারতেছেন? নিজের খাবারের দস্তরখানার থেকে কখনো রসুলকে বিচ্যুত করেন নাই, নিজের বিছানার থেকে নবীকে কখনো আলাদা করেন নাই। নবীর একবারে কলিজার টুকরা চাচা আবু তালিব পর্যন্ত নসিব হল না, নসিবে হইল না। অনেক কিছু বোঝার আছে এখান থেকে। বালক থেকে যুবক পর্যন্ত আল্লাহর নবীর চাচা নবীকে কোলে করে, কাঁধে করে, পিঠে করে সন্তানকেও এত আদর করতেন না। কখনো নিজের দস্তরখানা থেকে বিচ্যুত করতেন না। কথা বুঝাইতে পারছি? দস্তরখানা বুঝছেন? যখন খাইতে বসতেন রসুলকে নিয়ে বসতেন। নবী ছাড়া খাইতেন না। কেন খাইতেন না? মা তো নাই, শাশি করে খাবার নাও দিতেন। চাচা এত আদর করতেন যে খাওয়ার সময় রসুলকে নিজে বসায় নিজে খাইতেন, খাওয়াইতেন। সেই চাচার নসিবও নষ্ট হল না। আল্লাহ আপনাকে নসিব করছে, আমাকে নবীর উম্মত বানিয়েছে। এর চাইতে বড় দয়া আমাদের জীবন আর কিছু হতে পারে না। কথা কন না কেন? ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ আমাদের কি কত বড় দয়া করছে, কত বড় দয়া করছে, কত বড় দয়া আল্লাহ করছে, কত বড় দয়া আল্লাহ করছে। কিন্তু আফসোস এই উম্মতের জন্য, এই উম্মত নিজের রসুলকে নিজেরা চিনে না,
নিজের রসুলকে নিজেরা চিনে নাই, উম্মতের জন্য অনেক বড় আফসোস। আহা, প্রিয় উপস্থিতি,